16 বছর ধরে 4 দেয়ালের কারাগারে বন্দী। সময়ের নিষ্ঠুরতায় হারিয়েছে জীবনের রং, ভালোবাসার মানুষদের স্পর্শ। অচেনা হয়ে গেছে নিজের পরিচিত জগৎ। ঘরে ফিরে দেখেন নিজ সন্তানকেই যেন আর চিনতে পারছেন না। অভাবের তাড়নায় কুঁজো হয়ে গেছেন যৌবনে রেখে যাওয়া স্ত্রী। পুরনো ঠিকানা এখন যেন কেবলই স্মৃতি, কারণ বাড়িটিও বিলীন করে নিয়েছে নদী। বলছি বিডিআর বিদ্রোহের 16 বছর পর কারাগার থেকে মুক্তি পাওয়া ইলিয়াস শিকদারের কথা। যারা ওই যে দেখছি মুখ বান্দা চিনতে পারিনি, আমি কি সাক্ষী দেবো স্যার? তখন সবাই আমি সাক্ষী দেবেন না জেলে যাবেন, তখন আমি সাক্ষী রাজি না আরো আমাকে জেলে পাঠাই দিল। এইটুকুই আমি এই কথা ভাই বলে কি পরিবারের দুঃসময় গেছে। আমার ছেলে মেয়ের এমনকি কোনো দিন খেয়ে গেছে, কোনো না খেয়ে দিন গেছে, বুঝলেন? আমি যখন শুনতে পারি মাঝে মাঝে আমার ওয়াইফ সাক্ষাতে যাইতো, তখন বলতো বললো আজকে যে কী অবস্থা আছে, তাদের ঠিক মতো বাচ্চারা লেখাপড়া শিখতে পারে নাই, তারা ঠিক মতো খাইতে পারে নাই, চলতে পারে নাই, কথা বুঝছেন? আর আমার জেলখানার ভিতরে জেলখানা কি অবস্থা মানুষ থাকতে পারতে বুঝতে পারছেন। মাদারীপুরের শিবচরের ইলিয়াস শিকদার ছিলেন বিডিআরের সুবেদার। চাকরি জীবনের 34 বছরে পেয়েছেন বেশ কয়েকটি পদোন্নতি। 2009 সালের পিলখানায় ভয়াবহ বিদ্রোহ তার জীবনকে করে দিয়েছে তছনছ। নিজেকে নির্দোষ দাবি করে ছাড়া পেয়েও যেন পেলেন না, আটকে গেলেন বিস্ফোরক দ্রব্য আইনে। অন্যদের সঙ্গে আসামিও হতে হয় তাকে। এভাবেই অন্ধকারে কেটে যায় 16টি বছর। হত্যা মামলা যখন ঘটনা ঘটে তখন আমি কিছুই জানি না। আমি জেসিএমএসে ছিলাম। হওয়ার পরে তখন ওখান থেকে আমাকে আমি চাকরি করি। আমি আমাকে চাকরি করে মার্কেটে পাঠাইছিল, উত্তর মার্কেটে ছিলাম ওখানে। থাকার পরে যখন আর কি 10 সালের মার্চের 10 তারিখ, মার্চের 10 থেকে আমাকে বলে ইলিয়াস সাহেব আমি সাক্ষী দিয়ে দেওয়া লাগবে, সাক্ষী দেন। আমার স্যার আমি সাক্ষী দেবো, কী সাক্ষী দেবো স্যার? আমি তো করে দেখি চিনি নাই স্যার। যেগুলো ছিল মুখ কাপড়ের বান্ধা, মুখ বান্ধা, আমি তো চিনতে পারি না স্যার, কী সাক্ষী দেবো স্যার? হ্যাঁ, আমি তো সাক্ষী হেনে তখন একবার সাক্ষী আমি দেবেন না জেলে যাবেন, আমি কোনটা করবেন স্যার? আমি সাক্ষী আমি তো চিনলাম, মিথ্যা সাক্ষী দেবো স্যার, কার মিথ্যা সাক্ষী দেবো আমি? হ্যাঁ, তখন এই কথা পর আমি সাক্ষী না আদার কারণে আমাকে জেলে পাঠাই দিল। জেলে পাঠাই দিলে এটুকু, আমি কিন্তু নিরপরাধ, আমি কোনো দোষ করি নেই। এদিকে স্ত্রী হাওয়া বেগম একা সন্তানদের মানুষ করার চেষ্টা করেছেন, কিন্তু দারিদ্র্য সব স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। কখনো ঠিকমতো খাবার জোটেনি, কখনো ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালানো সম্ভব হয়নি। আজ 17 বছর পর স্বামী ফেরত পেয়েছি। ছেলে মেয়ে যে সময় জেলে যায় ওই সময় নাবালিক সব, তারা কিছুই বোঝে নাই সেই সময়। তখন এই 17 বছর আমি অনেক কষ্টের দিন চালাইছি, এই আমি বলাই প্রকাশ করতে পারবো না। আমার ছেলে মেয়ে এখন একটু মানুষ হয়েছে, তবু পড়ালেখা জীবন আছে আন্তরিক, তাকে পড়াই আইছি আমি অনেক কষ্ট করিয়া। তাই আবার নদী ভাঙার পরে আরো কষ্ট। 16 বছর পর ঘরে ফিরে ইলিয়াস শিকদার যা দেখলেন তা যেন আরেক শাস্তির মতো। সন্তান চিনতে পারছেন না বাবাকে, বাবা চিনতে পারছেন না সন্তানকে। এমনকি নদীতে বিলীন হয়ে গেছে 16 বছর আগে রেখে যাওয়া ঘরটাও। এখন একচালা ছোট্ট ঝুপড়িতেই মিলেছে আশ্রয়। আমার কাছে যে দাবি যে তার পরিবার যেন এখন পেনশন বা তার বেতন কিছু দিয়ে আর্থিক যা সাহায্য করে, যাতে আমার দাদা আবার আগের মতো সচ্ছলভাবে চলতে পারে, বা তার যে আগামী যে কয় বছর আছে আর হায়াত ভালো মতো থাকতে পারে। প্রতিবেশীরা জানান ইলিয়াস শিকদার কারাগারে যাওয়ার পর থেকেই তার পরিবার দারিদ্র্যের জালে আটকে পড়ে। তাদের দাবি চাকরি ফিরিয়ে না দিলেও যেন তার প্রাপ্য পেনশনের ব্যবস্থা করা হয়, যাতে অন্তত শেষ জীবনে একটু স্বস্তি পান। এখন সরকারের কাছে একটা বদ্ধতা, যেতে সে বাইরে এত বছর পরে অনেক কষ্টে ছিল, সরকার যাতে আর অনেক হেল্প করে, ঠিক আছে? তার পেনশনের টাকাটা দেয়। চাকরি তো এই মুহূর্তে আর সম্ভব না চাকরি করাটা, ঠিক আছে? আর বয়স হয়ে গেছে, তো সরকারের কাছে আবেদন যে এই মুহূর্তে আর পেনশনের টাকা দেখ। অনেক কষ্ট করছে ফ্যামিলি লিয়া, বাচ্চা কাচ্চা অনেক দিন খাইছে, দিন খায় নাই, অনেক কষ্ট করছে। তো এই মুহূর্তে আর পেনশনের টাকাটা দিলে ভালো হয়। কিন্তু সে চলে যাওয়ার পর সে যখন জেলে গেছে নিরপরাধে, তখন তার ছেলেপেলের লেখাপড়া খুব কষ্ট হয়েছে, আর কাকি খুব অসহায় চলছে। মানুষের দ্বারে দ্বারে যাইয়া চাইছে, সাহায্য চাইছে। তারপরে এখন নদীতে বাড়ি ঘর ভেঙে নিয়ে গেছে, যাও জমাজমি ছিল বালু পইরা, কোনো চাষবাস করার কোনো কিছু ছিল না। এখন সে দেখেন ওই ছোট্ট একটা ঘর, এই যে দেখেন ঘরটা। কারাগার থেকে মুক্তি মিললেও ইলিয়াস যেন এখনো নতুন ভাবে বন্দী হলেন নিষ্ঠুর বাস্তবতায়। চাকরির সঙ্গে হারিয়েছেন বসত ভিটা সহ সাজানো সংসার। নিউজ ডেস্ক, RTV।